আসসালামু আলাইকুম। আধুনিক প্রযুক্তি, কৃষি তত্ত্ব সম্প্রসারণ, কৃষি পরামর্শই হলো কৃষি সেবা। প্রিয় কৃষক ভাই, আমরা এসেছি বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া গ্রামে। এখানে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম একজন কৃষি উদ্যোক্তা 12 মাসি তরমুজ চাষ করেছে। আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তরমুজ 12 মাসি তরমুজ চাষ সম্পর্কে, তার চাষ পদ্ধতি এবং রবিউল ইসলামের সফলতার কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে তরমুজ চাষ করছেন, জি এটা কি তরমুজ? এটা ব্ল্যাক জাম্বু। এটা তো 12 মাসি চাষ হয়। জি 12 মাসি জাম্বু। আপনি কি ইতিপূর্বে এই তরমুজটা কি চাষ করেছিলেন? না, করি নাই, এই প্রথম? এটাই প্রথম। কোথায় থেকে জানতে পারলেন যে এই আমার তরমুজটা? বড় ভাই আহসান কবির ডালিম, উনি করছে, ওনার দেখে আমি এটা আবার করছি। আচ্ছা, আপনি যেহেতু এই প্রথম চাষ করেছেন, এটা এখন কতদিন বয়স চলে এটার? এটা 2 মাস 5 দিন বয়স হচ্ছে প্রায়। 2 মাস 5 দিন। আপনি কি তরমুজ ওঠানো শুরু করছেন? আমি গতকাল প্রায় 250 পিস তুলছি। এখন কত পিস আছে? এখন প্রায় 300-350 পিস আছে। 350 পিস এখনো আছে। জি। আচ্ছা, এই যে আপনি এই তরমুজ চাষ করছেন, বীজটা কোথায় থেকে সংগ্রহ করছেন? বীজটা সংগ্রহ করছি শহরে থেকে, এক দোকান থেকে, বীজের দোকান থেকে সংগ্রহ করছি। আচ্ছা, ঠিক আছে। আপনার ভাই রবিউল ইসলাম ভাই, এই তরমুজ যে চাষ করলেন, আপনি একজনের কাছে দেখে উদ্বুদ্ধ হয়ে এই তরমুজের চাষ পদ্ধতি জেনে নিয়ে চাষটা শুরু করেছেন। জি। আর সেখানেই আপনি সফল হয়েছেন। হ্যাঁ। তো এই সফলতার গল্প, আর এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, কিভাবে পরামর্শ পাইলেন, আর কৃষি বিষয়ে যে সমস্যা হয়েছিল এই সমস্যাটা যে সমাধান করতে পেরেছেন, কিভাবে সমস্যাটা সমাধান করতে পেরেছেন এবং এই পর্যন্ত আসছেন, এই তথ্যটা আমার এই সাধারণ কৃষক ভাইদের সামনে একটু বলবেন। সে সব প্রিয় কৃষক ভাই, আমরা এই রবিউল ইসলাম ভাইয়ের কাছে আমরা জানবো যে তরমুজ চাষের উনি উদ্বুদ্ধ হয়ে 12 মাসি তরমুজ চাষ করলেন। এই তরমুজ চাষে উনি কিভাবে সফল হইলেন, আমরা ওনার কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানবো। ধন্যবাদ। আমি তরমুজ চাষ করেছি 12 মাসি ফসল। আমি মালচিং পেপার দিয়ে তরমুজ চাষ করেছি। মালচিং পেপারের নিচে জৈব সার, গোবর সার, তারপরে ট্রাইকো কম্পোস্ট, বিভিন্ন ধরনের সার দিয়ে মালচিং পেপার মুড়ে দিয়ে বীজ গাড়ছি। হ্যাঁ, অক্টোবর মাসের 21 তারিখে বীজ গাড়ার পরে 5-7 দিনের মধ্যে বীজ গজাইছে। 23 দিনের মাথায় আমার ফলন ধরা শুরু করছে। আজকে বয়স হচ্ছে 60 থেকে 65 দিন। আমি গতকাল তুলছি তরমুজ। হ্যাঁ, মোটামুটি ভালো এবং দীর্ঘমেয়াদী 3-4টে ফসল এতে খাওয়া যাবে। শশার পরে আবার কল্লার পরে খাওয়া যাবে আবার চাল কুমড়া। 4টে ফসল আমরা খেতে পারবো। সেই হিসেবে এই চাষটা খুব ভালো এবং লাভজনক। ফসল করতে যে কিছু কিছু সমস্যা, পোকা পচারি, এগুলো সমস্যা হয়েছে। তারপর ফেরোমনের ফাঁদ ব্যবহার করেছি। তারপরে উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় আমি বিভিন্ন ওষুধের পরামর্শ নিয়েছি। ওনার পরামর্শে আমি অনেকখানি লাভবান হয়েছি। আমি এটা লাগাইছি শীতকালে। এটা যদি গ্রীষ্মকালে লাগাইতাম তাহলে আরো ভালো ফলন হইতো। গ্রীষ্মকালে কম ফলন, শীতকালে কম ফলন হয়, গ্রীষ্মকালে ভালো ফলন হয়। গ্রীষ্মকালে এই ফলটা খুব বাজারে বেশি দামে বিক্রি করা যায়, 120-110 টাকা কেজি। এখন শীতকাল, এখন একটু দাম কম। 1 বিঘা জমিতে প্রায় 1,05,000 থেকে 10,000 টাকা বিক্রি করা যাবে। নতুন কৃষি উদ্যোক্তার নাম রবিউল ইসলাম। জনাব রবিউল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব আহসানুল কবির ডালিমের তরমুজ চাষে সফলতা দেখে উপসহকারী কৃষি অফিসারের পরামর্শে 20 শতক জমিতে ব্ল্যাক জাম্বো জাতের তরমুজ চাষ করেন। তার জমির তরমুজের ওজন হয়েছে 3 থেকে 4 কেজি পর্যন্ত। বর্তমান মূল্য অনুযায়ী তিনি এই জমি থেকে 1,10,000 টাকা তরমুজ বিক্রি করবেন বলে আশাবাদী। প্রিয় কৃষক ভাইয়েরা, এই বিষয়ে তার পার্শ্ববর্তী একজন কৃষক
কি বলেন চলুন তা জেনে নেই। রবিউল ইসলামের কাছে আমরা শুনলাম তার এই তরমুজ চাষ পদ্ধতির কাহিনী। এখানে আমরা দেখব তার তরমুজের পরিমাণটা কিরকম হয়েছে। আর এর পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী একজন কৃষক আছেন, আমরা কথা বলবো ওনার সাথে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর তরমুজ হয়েছে। এটা প্রিয় কৃষক ভাই, এই তরমুজটার ওজন হয়েছে 3 কেজি 700 গ্রাম। 3 কেজি 700 গ্রাম এই তরমুজ এই জমি থেকে ফলানো হয়েছে। এই পার্শ্ববর্তী একজন কৃষক এখানে আসছে এই তরমুজের জমি দেখার জন্য। আমরা সেই পার্শ্ববর্তী একজন কৃষকের কাছে জানবো ওনার অভিমতটা কি। আসসালামু আলাইকুম, আমি ইমরান নাজির। রবিউল ভাই এখানে তরমুজ চাষ করেছে, আমরা দেখতেছি মোটামুটি ভালো ফলন পাওয়া যাচ্ছে। আমাদের ধারণা এরকম মালচিং পদ্ধতিতে চাষ করলে আরো অনেক ভালো, অন্যান্য ফসল থেকে তরমুজ চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যাবে। সেই হিসেবে আমরাও চাচ্ছি সামনে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী তরমুজ চাষ করব। প্রিয় কৃষক ভাই, আমরা কৃষি উদ্যোক্তা রবিউল ভাইয়ের কাছে যে একজন কৃষি উদ্যোক্তার নাম শুনলাম, তিনি হলেন এই গ্রামের একজন আদর্শ কৃষক এবং কৃষি উদ্যোক্তা জনাব আহসানুল কবির ডালিম। চলুন আমরা ডালিম ভাইয়ের কাছে শুনব তার এই তরমুজ চাষের সফলতার গল্প। এখানে আছেন আপনাদের সামনে উপস্থিত ডালিম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই, আছেন কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রবিউল ইসলামের কাছে জানলাম যে আপনার এই তরমুজ চাষের কাহিনী। রবিউল ইসলাম আপনার কাছে এই দেখে উনি তরমুজ চাষ করেছেন। তো সেটাই বিষয়টা নিয়ে আমরা যদিও আপনার এই জমিতে বেশ কয়েকবার এসেছি, পরামর্শ দিয়েছি, আজকে আপনার ফল উত্তোলন শুরু হয়েছে। তো এই পর্যায়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কথা বলবেন এবং আমরা পরিশেষে এই তরমুজ চাষ পদ্ধতি সম্পর্কে আমার কৃষক ভাইদের কাছে আমরা পরামর্শ দেব। যেটা প্রিয় কৃষক ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে যে জাতটা আছে এটা তো হলো ডায়না। ডায়না, এটা ডায়না। আরেকটি জাত আছে আমরা দেখলাম কালো, যেটা সেটা ব্ল্যাক জাম্বো। তো এই যে তরমুজ চাষ করছেন আপনি, একটু কৃষক ভাইদের উদ্দেশ্যে একটু বলবেন। আসলে এটা, এই চিন্তাটা আসলে এখন থেকে প্রায় 2 বছর আগে, আমরা 2 বছর আগে আমরা যখন রেগুলার কৃষি আমাদের এই অঞ্চলে যে ফসলগুলো হয় এইটা করার সময় আমরা তখন ব্যাকআপ হিসেবে, আমরা একটা ব্যাকআপ চিন্তা হিসেবে তখন আমরা এটা তরমুজ রাখছিলাম। তো যখন আমরা দেখলাম যে রেগুলার কৃষিতে আমরা যে পরিমাণ কৃষক লস করে, তো সেইটা থেকে আমরা বাদ দিয়ে আমরা ব্যাকআপ যে প্ল্যানটা ছিল আমরা সেইটা সামনে নিয়ে আসলাম। তো সেই জায়গাটা থেকে আমরা 1 বিঘা জমিতে আমরা প্রথম তরমুজ চাষ করি, প্রথমবার, যেটা হচ্ছে আগস্ট মাসে। তো সেই সময়টা হচ্ছে আমরা 1 বিঘা জমি থেকে আমরা প্রথমবার, আমাদের নিজেদের একেবারেই অভিজ্ঞতা নাই, কৃষি অফিসের পরামর্শ এবং আমাদের চেষ্টায় আমরা প্রথম বছর ওইটা থেকে 1 লাখ টাকার মতো বিক্রি করছি। 1 লাখ টাকা, 4,000 টাকা কম এটা বিক্রি করতে পারছি। আমাদের প্রথমবারের মালচিং, মাচা মূলত সবচেয়ে বেশি খরচ, এটা আমাদের রয়ে গেছে, এটা আমাদের সারা বছর চলবে। তো এরপরে আমরা ওই জমিটাতে আবার দ্বিতীয়বারের মতো আবার হলুদ তরমুজ লাগাই এবং এরপরে ফাঁকে আরেকটা তরমুজ করি, সেটা 6 শতকে। তো ওই 6 শতকে আমরা আরেক ধরনের জাত নিয়ে পরীক্ষা করি, সেটাতেও আমরা দেখলাম যে আমরা মোটামুটি ফসল, সেখান থেকে আমাদের নিজেদের লার্নিং ছিল। তারপরে আমরা এই যে হলুদ তরমুজটা এইটা প্রথম করি এই জায়গাটাতে, ডায়না জাতের একটা তরমুজ করি। কিছু একটা জাত ছিল যেটা হচ্ছে 1 প্যাকেট বীজ আমরা লাগাইছিলাম। তো আমাদের এখন এই সপ্তাহে আমাদের হারভেস্ট হবে, আমাদের এটা পেকে গেছে। আমরা আশা করতেছি এখান থেকে, যেমন এই হলুদ তরমুজটা প্রথম, এখানে আমাদের কিছু নিজেদের শিক্ষা ছিল। তো এর মধ্যে আমাদের প্রায় 400-র মতো তরমুজ আমরা আশা করতেছি পাবো। বর্ষাকালীন যেই সময়টা হয় সেই সময় ওজনটা ভালো আসে, শীতকালীন হয়তো বৃষ্টিপাত কম, সেই জন্য আমাদের হচ্ছে ফুলটা ভালো আসে, প্রচুর ফুল আসে। যেমন এই বছরে এই জমিটাতে প্রায় 2000 তরমুজের মতো প্রায় ধরছিল। তো
তো আমরা এবার যেহেতু প্রথমবার, আমরা বুঝতে পারছিলাম না যে ওজনটা শেষ পর্যন্ত কত আসবে, সেই জন্য আমরা অতিরিক্ত যে মনে করছি যে আমাদের যে পরিমাণ গাছ আছে সেখান থেকে হয়তো কোনোটাতে একটা দুইটা রাখছি। তো সেখানে আমরা প্রায় 2 কেজি, 2.25 কেজি, 2.5 কেজির মতো গড় আমরা ওজন পাবো। 400-র মতো আমরা হয়তো এবার তরমুজ পাবো 9 শতকের থেকে, 9-10 শতক এটা জমি। তো আমরা আশা করতেছি এখন আবার একটু দাম বেশি। এই মুহূর্তে আমরা বাজারে যেই দাম, সেই দামটা আবার আগের বারে যে 1 বিঘা জমি থেকে বিক্রি করছি সেইটার প্রায় ডবল দাম এখন বাজারে 120 টাকা কেজি। তা আশা করতেছি যে আমাদের 400 কেজি, 400 পিস, 400 কেজি না, প্রায় আমাদের 700-800 কেজি হবে। সেখান থেকে আমরা একটা ভালো দাম পাবো আশা করতেছি। এটা কৃষি অফিস, আমাদের উপজেলা কৃষি অফিস, তার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যিনি ছিলেন, তারপরে আমাদের গ্রামের মানুষজন নিয়ে আমরা মোটামুটি যখন হারভেস্ট হয় সেই দিন আমরা একটা মোটামুটি আনন্দ করি, সবাই মিলেই এটা কর্তন করি, যেহেতু এলাকার প্রথম একটা কি বলে ব্যতিক্রমী ফল। তো আমরা আজকে প্রথম একটা কাটলাম, খুব ছোট, এটা কত 400-500 গ্রাম হবে হয়তো। এই যে কালারটা দেখেন কত চমৎকার একটা কালার এবং মিষ্টতা। ভাই আসেন, কাপড় দেখিয়ে দেখেন, আসেন কেমন মিষ্টি হয়েছে দেখেন। আমরা তো এখনো হয়েছে, একটু দেখেন, এ পাশটায় আসেন, কেমন? যথেষ্ট মিষ্টি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর তরমুজ ধরে আছে। আমরা ইতিপূর্বে জেনেছি জনাব আহসানুল কবির ডালিম একজন তরুণ কৃষি উদ্যোক্তা। নিরাপদ কৃষি নিয়েই উনি কাজ শুরু করেন। নিরাপদ ফসল উৎপাদনই ছিল তার স্বপ্ন। উচ্চ মূল্য ফসল হিসেবে তৃতীয়বারের মতো তিনি 12 মাসই তরমুজ চাষ শুরু করেন। প্রথমবারই 1 বিঘা জমিতে তরমুজ চাষে 1 লক্ষ টাকা বিক্রি করে খরচ বাদে লাভ করেছেন 60,000 টাকা। এবার তিনি 2টি জাতের তরমুজ চাষ করেছেন, তা হলো ডায়না ও ব্ল্যাক জাম্বো। এখানেও তিনি জৈব বালাই দমন ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করেছেন। প্রিয় কৃষক ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেক্স ফেরোমন ফাঁদ লাগানো হয়েছে। এই তো লতা জাতীয় সবজির মাছি পোকা দমনের জন্য এখানে সেক্স ফেরোমন ফাঁদ লাগানো হয়েছে। অর্থাৎ এখানে জৈব পদ্ধতিতে এই চাষটা করা হয়েছে এবং জৈব কীটনাশকও ব্যবহার করা হয়েছে। কেমিক্যাল কীটনাশকটা খুবই কম ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা একটু ডালিম ভাইয়ের সাথে কথা বলবো। ডালিম ভাই, এখানে তো এদের দেখতে পাচ্ছি আমরা এই আপনার সেক্স ফেরোমন ফাঁদও ব্যবহার করেছেন। তো এখানে এই যে রোগ বালাই দমনে আপনি আর কি কি পদ্ধতি ব্যবহার করেছেন, জৈব পদ্ধতি ব্যবহার করেছেন কিনা সেই বিষয়টা একটু বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুরু থেকেই মানে আমাদের তো কর্ষণের আমাদের মূল স্লোগানটাই হচ্ছে যে আমরা নিজেরা যা খাবো না অন্যকে তা খাবো না। তা আমরা দেখি যে প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয়। তো আমরা চাইছি যে বিষ মুক্ত আসলে কিভাবে করা যায় কিনা, এই ট্রাইটা আমরা শুরু থেকেই করে আসছি। যার ফলে আমরা যে সবজিগুলোতে খুব বেশি পরিমাণ বিষ প্রয়োগ করা হয় সেখান থেকে আমরা সরে আসছি এইটা শেখার জন্য। তো আমরা তরমুজে আমরা কৃষি বিভাগের পরামর্শে আমরা প্রথমেই সেক্স ফেরোমন ফাঁদ, 18 ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদে আমরা একদম শুরু থেকে আমরা যখন সবজি করতাম তখন থেকেই চলে আসছি এবং এখান থেকে আমরা এরপরে আমাদের একদম শুরুতে যখন যে মাকড়ের বাইরে আমাদের তেমন কীটনাশক লাগে নাই, শুধু মাকড়টা ওই আগায় যেটা, এর বাইরে আমরা একদম রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। আমরা একটা জৈব বালাইনাশক পেয়েছি, মোটামুটি সেইটা দিয়েই আমাদের বাকিগুলো কভার করা গেছে এবং এইটাতে আমরা সন্তুষ্ট। এবং আমাদের সবগুলো জমিতেই দেখবেন যে সবগুলো জমিতে আমাদের সোলার আলোর ফাঁদ আছে, এই যে সেক্স ফেরোমন ফাঁদ আছে এবং স্টিকার আছে। এটা তাহলে এখানে আমরা ওই যে আপনার আরেকটা জমিতে দেখলাম যে সোলার লাইট ট্রাপ সিস্টেম ওখানে সেট করা হয়েছে পোকা আকৃষ্ট করার জন্য। এটাও আপনার ভালো একটা ফল দিয়েছে আর কি পোকা দমনের ক্ষেত্রে। প্রিয় কৃষক ভাই, জনাব মোহাম্মদ রবিউল ইসলামের এই তরমুজ চাষের কাহিনী শুনলাম। আমরা জানলাম জনাব মোহাম্মদ আহসানুল কবির ডালিম ভাইয়ের কাছে প্রথম তরমুজ চাষটা কিভাবে শুরু করলেন এবং কিভাবে লাভবান হলেন। প্রিয় কৃষক ভাই, চলুন এবার আমরা এই তরমুজ চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নেব। আসুন জেনে নেই চাষ পদ্ধতি। 12 মাসি তরমুজ চাষ করতে
জমি 2 থেকে 3টি চাষ দিয়ে উঁচু বেড তৈরি করে মালচিং পেপার বিছিয়ে দিতে হয়। মালচিং পেপার বিছানোর পূর্বেই সকল প্রকার রাসায়নিক সার ও জৈব সার দিয়ে দিতে হয়। জৈব সার দিয়ে মালচিং পেপার বিছানোর পর নির্দিষ্ট 2 ফুট পর পর মালচিং পেপার কেটে বীজ বা চারা রোপণ করতে হয়। চারা গাছ আস্তে আস্তে বড় হয়ে উঠলে তার আন্তঃপরিচর্যা করতে হয় এবং চারা গাছগুলো বড় হয়ে মাচায় উঠলে তা বেঁধে দিতে হয়। গাছে তরমুজ ধরলে তা নেটের ব্যাগ দিয়ে বেঁধে দিতে হয়।